ওয়ানডের স্মৃতি ভুলে এবার টি-20 সিরিজে শক্তিশালী হয়ে মাঠে নামছে বাংলাদেশ। ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আশানুরূপ ফল পায়নি টাইগাররা। তবে এবার সেন্ট ভিনসেন্টে ম্যাচের আগে সৌম্য সরকার অবশ্য শোনালেন ক্যারিবিয়ানদের হারানোর কথা। টাইগাররা কি পারবে ওয়েস্ট ইন্ডিজকে টি-20তে হারাতে? বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয়ের লেখা প্রতিবেদনে। ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আশানুরূপ ফল পায়নি বাংলাদেশ। এক অর্থে অসহায়ভাবে আত্মসমর্পণ করে সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে টাইগাররা। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের কোনোটিতেই সেই অর্থে প্রতিযোগিতা করতে পারেনি টাইগাররা। ওয়ানডের স্মৃতি ভুলে এবার টি-20 সিরিজে লড়তে যাচ্ছে দুই দল। সেন্ট ভিনসেন্টে প্রথম ম্যাচের আগে সৌম্য সরকার অবশ্য শোনালেন ক্যারিবিয়ানদের হারানোর কথা। আমাদের টি-20 সিরিজ শুরু হচ্ছে। কারা বড় দল কারা ছোট দল সেটার থেকে বড় কথা হচ্ছে কারা 20 ওভার 40 ওভার ভালো খেলবে মাঠে, ওইটার জন্য অপেক্ষা করতে হবে। জাতীয় দলের এই ওপেনার বিশ্বাস করেন পুরো দলের পারফরমেন্স ভালো করা সম্ভব। আমরা যদি তিনটি দিকেই ব্যাটিং বোলিং ফিল্ডিং ভালো করতে পারি, দল হিসেবে ভালো করতে পারি, আমরা আশা করি তাদেরকে আরাম আয়েশে হারাতে পারবো। ওরা টি-20তে ভালো দল, ওদের থেকে মনোযোগ দিতে হবে। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করলে ম্যাচ জিততে পারবো। ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হলেও সেখান থেকে ভালো দিকই খুঁজতে চাইছে সৌম্য। আরেকটা জিনিস, ওয়ানডেতে আমরা ভালো খেলে আসছিলাম, কিন্তু লাস্ট 2-1টা সিরিজ আমাদের ভালো হয়নি। তার মধ্যেও একটি ভালো জিনিস রয়েছে, আমরা ব্যাটাররা 300 রান করেছি, এটাও একটা ভালো দিক। শেষ ওয়ানডেতে বাংলাদেশের বোলিং ইউনিট হতাশ করেছিল দলকে। 321 রান করেও হারের খাতায় ছিল টাইগারদের নাম। যদিও প্রেস কনফারেন্সে সৌম্যের প্রত্যাশা বলাররা ভালো কিছু করবে। আমাদের বলাররা সবসময় ভালো করে আসছিল, এই সিরিজে হয়তো তারা একটু স্ট্রাগল করেছে। আমি আশা করি তারা সামনের টি-20তে কামব্যাক করবে। পাশাপাশি আমরা ব্যাটাররা যারা রান করেছিলাম বা রান করছে, সবাই যেহেতু আমরা ওয়ানডেতে 300 রান করছি, এটার ধারাবাহিকতা যদি তারা বজায় রাখতে পারে তাহলে বলার ও ব্যাটার মিলে একটি ভালো সিরিজ হবে। অন্যদিকে লিটনের ধারাবাহিক ব্যর্থতার কারণ জানালেন গুরু মন্টু দত্ত। বছরের শেষ ম্যাচে এসেও ব্যর্থতার সেই পুরনো চিত্রটা দেখতে হয়েছে আরও একটা বার ডাক মেরে ফিরতে হলো লিটন দাসকে। বাংলাদেশের নাম্বার 16 জার্সিধারী খেলোয়াড় মাথা নিচু করে ড্রেসিং রুমে ফিরছেন। এটা অন্তত এই বছরে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের জন্য চেনা চিত্র। 2024 সালে লিটন কুমার দাস খেলেছেন 5 ওয়ানডে, যার মধ্যে 3টিতে মেরেছেন ডাক। বাকি 2 ম্যাচে একটিতে করেছেন 2 রান, অন্যটিতে 4। বছরের শুরুতে নতুন বলে ব্যর্থতার কারণে তাকে শ্রীলঙ্কা সিরিজের মাঝপথে ফিরিয়ে আনা হয়, পাঠানো হয় আবাহনীর হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে। সেখানেও লিটন খুব একটা ছন্দে ছিলেন না। গেল 1 বছরে নেই 10 রান পেরোনো ইনিংস। সেঞ্চুরি কিংবা 50-র হিসাব মেলাতে যেতে হবে আরো অনেকটা দিন পেছনে। কিন্তু সাদা পোশাকে যে লিটন ছন্দে থাকেন, যাকে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার ভাবা হয়, তার কেন এমন দুর্দশা? উত্তর খুঁজতে চলে যেতে হবে সুদূর চীনে অবস্থানরত লিটনের গুরু মন্টু দত্তের কাছে।